সুখের দিন চলতেছে না দুঃখের দিন চলতেছে আসলে আমি নিজেও বলতে পারবো না। বাট সবকিছু মিলিয়ে হচ্ছে খুবই ব্যস্ততায় দিন কাটছে। সারাদিনে নিজের জন্য ১০ মিনিট সময় বের করে যে একটা কিছু করব সেই সময়টুকুও আমার হাতে নেই। তো যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো এখন অনেক বেশি ভালো আছি। গত কিছুদিন আগে আমার হাসব্যান্ড বাড়িতে আসছে, মোটামুটি রিলস বা ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা দেশের বাড়িতে চলে যাচ্ছি। অনেক বেশি খারাপ লাগতেছিল কারণ ওখানে গেলে হচ্ছে আমার ডিউটি চালু হয়ে যায়। এখানে তো আম্মু ছিল, আম্মু হেল্প করছে। আমার খুব একটা বেশি চাপ হয় নাই। যাই হোক কিছুই করার নেই, নিজেদের বাড়িতে নিজেদেরকে তো যেতেই হবে। তো যাই হোক আমরা হচ্ছে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম। সকাল প্রায় ৬টা কি ৬:৩০ মতো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি বের হওয়ার কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাইতে পারছি। কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা লেগে গলার অবস্থা একদমই খারাপ। তো যাই হোক এখানে কি যেন একটা ঝামেলা লাগছিল, তো সবাই হচ্ছে বের হয়ে গিয়েছিল বাইরে। আমরা হচ্ছে গাড়িতে ওয়েট করতেছিলাম, আমি, আমার শ্বশুর শাশুড়ি। অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছিলাম। সময় যেন কাটতেই ছিল না, কারণ আমার গাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। জার্নি আমার একদমই পছন্দ না। জার্নি করা আমার খুব একটা বেশি ভালো লাগে না। গাড়ির জার্নি আমার একদমই পছন্দ না। সেই ক্ষেত্রে হচ্ছে আমি কোথাও বেড়াতেও যাই না, কোথাও ঘুরতেও যাইতে চাই না। গাড়িতে উঠতে হবে এবং অনেক দূর যেতে হবে, এগুলা চিন্তা ভাবনা করলে আমি কোথাও যাওয়া হয় না। তো যাই হোক এখানে হচ্ছে গাড়ি থামিয়ে সবাই হচ্ছে টুকটাক হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিল। তখন সকাল 8:30 কি 9টা বাজে। তো এরপর হচ্ছে কিছুক্ষণ এখানে রেস্ট করে আমাদের গাড়িটা আবারও ছেড়ে দিয়েছিল। মোটামুটি খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে আসছি, যদিও আগের বার আসার সময় যে সময়টা আমাদের লাগছে যাওয়ার সময় অনেক বেশি সময় লাগছে। আর এই গাছটা কি সুন্দর তাই না? ফুলগুলা কি ফুল প্লাস গাছটা কি গাছ যদিও আমি জানি না, বাট একটু ভিডিও করে নিলাম, অনেক সুন্দর লাগছে। এখান থেকে হচ্ছে টুকটাক বাজার করেছিল বাসার জন্য, আর এমনিতে হচ্ছে ফল কিনে নিয়েছিল। বাসার জন্য যা যা দরকার আর কি সবকিছুই কিনে নিয়েছিল। এটা আমাদের বাড়ির পাশের বাজার। যদিও আমি বাজারটার নাম জানি না, আমি হচ্ছে এই এলাকার খুব একটা বেশি কিছু চিনিও না, কখনো চিনতে পারবো কিনা তাও জানি না, কারণ আমি খুব বেশি মনে রাখতে পারি না কথা। তো যাই হোক এখানে হচ্ছে আমি বিকেলে রান্নাবান্না করতেছিলাম। বিকেলে রান্নাবান্না করতেছি কারণ হচ্ছে যে সকালে যখন আমরা আসছিলাম তখন আমরা হোটেল থেকে খাবার নিয়ে আসছিলাম। তো সবাই মিলে হচ্ছে দুপুরে 12টার সময় খাবার খেয়ে নিয়েছিলাম। তো আমার শাশুড়ি বলতেছিল যে একটু জিরিয়ে নাও, তারপর হচ্ছে রান্নাবান্না করিও। তো সেই জন্য হচ্ছে আমি কিছুক্ষণ রেস্ট করে তারপর রান্নাবান্না করতে চলে আসছি। আসার সময় কিছু মুরগি আনছিল, আমি কাটাকাটি করে এখানে হচ্ছে লেগ পিস গুলা নিয়ে নিয়েছিলাম। জামাই যেহেতু বাড়িতে, তো আপাতত হচ্ছে অনেক আইটেমের রান্না করতে হবে, আর রান্নাঘরে আমার বাকি দিনটা কেটে যাবে। তো যাই হোক এখানে হচ্ছে অনেক আইটেমের রান্নাই আমি জোগাড় করে নিয়েছিলাম। ভিডিও করা পসিবল হচ্ছিল না, অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ একটা একটা রান্না একটা একটা ভিডিও সবকিছু আমার জন্য ঝামেলার হয়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে এখানে মুরগির মাংসগুলা কেটে ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে ভাজি করে নিচ্ছিলাম। অনেকেই দেখি মুরগির মাংস কষিয়ে রান্না করে, বাট আমার কষিয়ে রান্না করতে একদমই ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। আমি